বকেয়া প্রায় 400 কোটি। অবস্থান বিক্ষোভের ঠিকাদাররা। গত 2021 সাল থেকে রাজ্য সরকার থেকে বকেয়া প্রায় 400 কোটি টাকা পাচ্ছেন না পশ্চিম মেদিনীপুরের ঠিকাদার সমিতির সদস্যরা। এবার সেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভে বসল মঞ্চ বেঁধে। পাশাপাশি তারা 2018 পর থেকে সরকারি বিভিন্ন প্রকল্পে টাকা বাড়ানোর দাবি তোলেন। এদিন শহরের শতাধিক ঠিকাদার এই অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে দুপুর 3টে পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যান। অবিলম্বে 2021 বিধানসভা ভোটে সিআরপিএফ ক্যাম্পের বকেয়া পেমেন্ট, 100 দিনের কাজের মাল সরবরাহের বকেয়া, পথশ্রী 3-এর বকেয়া পেমেন্ট সহ যশ ঝড়ের বকেয়া পেমেন্টের দাবিতে এবার অবস্থান বিক্ষোভে বসল পশ্চিম মেদিনীপুর ঠিকাদার সমিতির সদস্যরা। এদিন রবীন্দ্রনগরে নিজের অফিসের সামনে মঞ্চ বেঁধে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়। এদিন মূলত ফেডারেশন অফ কন্ট্রাক্টস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের আহ্বানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টস অ্যাসোসিয়েশন উদ্যোগে এই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। এই সমিতির 2018 সালে পুরনো দরপত্র বর্তমান বাজার দর অনুযায়ী পূর্ত ও সেচ দপ্তর ও সমস্ত সরকারি দপ্তরে শিডিউল অফ রেটস বৃদ্ধি হয়নি কেন, তারও জবাব চাওয়া হয় এই অবস্থান বিক্ষোভ থেকে। এদিন এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন কমিটির রাজ্যের জেনারেল সেক্রেটারি আশিস কুমার ধর, জেলার জেলা সম্পাদক বাণীব্রত সিনহা, সমিতির চেয়ারম্যান তাপস মান্না সহ সমস্ত ঠিকাদাররা। তাদের এদিন এও দাবি ছিল পঞ্চায়েতের কাজ, ইরিগেশনের কাজ সহ প্রায় 400 কোটি টাকা গত 4 বছর ধরে তাদের বকেয়া রয়েছে, তা পাওনা গন্ডায় মিটিয়ে দেওয়ার। তাদের আরো কি দাবি রয়েছে আমরা শুনে নেব। এই আন্দোলনের কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিন প্রায় 18 সালের পর থেকে গভর্নমেন্টের যে শিডিউল রেট আছে সেই শিডিউল রেট দর বৃদ্ধি হয়নি। যা লাস্ট হচ্ছে 2018। এই পুরনো রেটে আমাদেরকে কাজ করতে হচ্ছে এবং কাজ করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে, অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা পাবলিকের কাছেও হ্যারাস হচ্ছি, গভর্নমেন্ট আমাদেরকে যাচ্ছে তাই বলছে, কিন্তু রেট এরা বৃদ্ধি করছে না। প্লাস হচ্ছে আমাদের মেন হচ্ছে শিডিউল রেট, তারপর বকেয়া পেমেন্ট। গোটা পশ্চিমবাংলা ব্যাপী একই দিনে আজকে সব জেলা শহরে এই আন্দোলন শুরু হয়েছে। গণভোট সব সমিতি আমাদের জেলার, আমাদের রাজ্য সংগঠনের আহ্বানে সব জেলা সমিতিগুলো সব জেলার শহরে আজকে এই একই দিনে একই সময়ে আমরা শুরু করেছি। এই কোন কোন দপ্তরে কত কত টাকা বাকি? আচ্ছা, পিডব্লিউডি দপ্তরে আছে আমাদের এখানে মেদিনীপুর ডিভিশনে, একটা হচ্ছে বিধানসভা 21-এর, লোকসভা এই বিধানসভা 21-এর বিভিন্ন কাজ করেছে, 3.5 কোটি টাকা অ্যাপ্রক্স। তারপর আছে লোকসভার টাকা, সেও প্রায় 4 কোটি টাকা এরকম আছে। শুধু হচ্ছে পিডব্লিউডি। আর ইরিগেশনে আছে 9 কোটি, 50 কোটি। পিএইচ এর 50 কোটি। টোটাল হচ্ছে 150 কোটি টাকা। একটু আগে আপনাকে 150 কোটি টাকা শুধু আমাদের এই জানি। আর জেলা পরিষদে প্রায় 100। জেলা পরিষদে পথশ্রী স্কিমে গভর্নমেন্ট তার পাইলট প্রজেক্ট বলে আপনার এই বিধানসভা ইলেকশনের আগে থেকে লোকসভা ইলেকশনের ঠিক প্রাক মুহূর্তে পথশ্রী 2, পথশ্রী 3 আরম্ভ করলো। তার প্রায় জেলা পরিষদ এবং WBSRDA মিলে দুটোই মিলে প্রায় 150 কোটি টাকার কাছাকাছি বকেয়া, এবং এখনো কাজ সব ইনকমপ্লিট অবস্থায় পড়ে রয়েছে। কারণ এক একজন 2 কোটি 1.5 কোটি টাকা করে পেমেন্ট পাবে, তারা কি করে কাজ করবে? সমস্ত ওই অবস্থায় রাস্তাগুলো উইথ হেল্ড হয়ে পড়ে রয়েছে। না, আমরা এখানে জাস্ট ধর্ণা এবং গণ অবস্থানে এইবারে ব্যাপী এটা রাজ্যের আমাদের সংগঠন আছে পোকা, এইটার কর্মসূচি এটা নিয়েছে। এদের হচ্ছে আজকে আমাদের যে আগামী দিনে আমাদের একটা পরবর্তী মিটিং হবে, সেই মিটিংয়ে আমাদের একটা এজিএম আছে গোটা রাজ্যের, আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘায়। সেইখানে আমাদের জানুয়ারি মাসে ঠিক হবে আমরা পরবর্তী পদক্ষেপ কি করব। এটা ঠিকাদার হচ্ছে টোটাল ওয়েস্ট বেঙ্গলে আছে বিভিন্ন দপ্তর মিলিয়ে প্রায় 70 থেকে 80 হাজার বিভিন্ন জেলা। হ্যাঁ, মেদিনীপুর জেলায় বিভিন্ন এখন এই মুহূর্তে প্রায় 300 থেকে 400 ঠিকাদার কাজ করছে, এবার ব্লক বাদ দিয়ে। আমার নাম হচ্ছে আশিস ধর, আমি হচ্ছে সারা রাজ্যের জেনারেল সেক্রেটারি, সারা রাজ্যের সংগঠনের। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা।
সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।